হ্যালো এটা আসছে সাউন্ডটা একটু রিভাব যে একটু কমায় মানে সাউন্ডটা ভাষায় দেন হ্যাঁ একটু হালকা রিভাব হ্যালো ঠিক হ্যালো হ্যাঁ ঠিক আছে সাউন্ড ভালো লাগবে না হ্যালো ঠিক হ্যালো ঠিক আছে টোনটা মিষ্টি হবো কেমন তো বাদল ভাই আমি কি আইডি থেকে গেছি না পেজের থেকে গেছি দেখা যাইতেছে না কারণ কি একটু ছোট করো ঘুরাই দাও মাথাটা খালি একটু ছোট করো আসসালামু আলাইকুম আজকে গানে আসছি মেঘনা এটা আলিপুরা हेलो ठीक हेलो आऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम এই বিশ্বের প্রতিপালক সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে 313 জন নবী, 360 জন আউলিয়া, 1,75,2,24,000 গাউস কুতুব সাধু গোষ্ঠ গুরু সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন রেখে সাবেক সভাপতি ছাত্রদল গজারিয়া কলিমুল্লাহ কলেজ, সম্মানিত অতিথিবৃন্দু যারা রয়েছেন, জনাব মরিয়ম বেগম তার প্রতি ভক্তি সালাম, মহিলা ইউনিয়ন রুকনুজ্জামান শিকদার সাহেব সালাম, জনাব আলমগীর হোসেন সাংবাদিক তিনি প্রতি ভক্তি সালাম, আমন্ত্রিত অতিথি জনাব বুরহানুদ্দিন মোল্লা বিশিষ্ট সমাজসেবক পুনরায় বাবুসিয়া তার প্রতি ভক্তিমূলক সালাম, জনাব টিপু সরকার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী পুরান বাবুসিয়া তার প্রতি ভক্তিমূলক সালাম। অনুষ্ঠানের পরিচালনা রয়েছেন আলেক মিয়া, মানিক মিয়া, মোহাম্মদ কুদ্দুস মিয়া, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ আবুল মিয়া, মোহাম্মদ সোহাগ মিয়া। সার্বিক পরিচালনা যিনি রয়েছেন জসিম ভাই তার প্রতি ভক্তিমূলক সালাম, মোহাম্মদ রুবেল ভাই তার প্রতি ভক্তিমূলক সালাম, মোহাম্মদ হাসান মোল্লা তার প্রতিও ভক্তিমূলক সালাম, পারভেজ ভাই তার প্রতিও ভক্তিমূলক সালাম, মোহাম্মদ রানা, মোহাম্মদ হোসেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এমপি মহোদয়, মাননীয় চেয়ারম্যান মেম্বার, গ্রাম সরকার ময়মুরব্বী, চাইলে বামে পিছনে মা বোনেরা যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে, আর বিশেষ করে আমরা মাটির মানুষ, এই মাটির মানুষ পৃথিবীর যত কিছু আছে 18,000 মাতৃকার মধ্যে যা কিছু আছে সবার শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ পছন্দের মানুষ। এই আদমের আগে অনেক কিছু সৃষ্টি হচ্ছে, তো আল্লাহ বলে তোমাদের ইবাদত আমার দরবারে কবুল হয় না, আমি খুশি হই না, তাই আমি আদমকে সৃষ্টি করব মাটিতে, মাটি দিয়ে আগুন পানি বাতাস দিয়ে আদমকে সৃষ্টি করব। ফেরেশতা বলে আমরাই যথেষ্ট। আদমটা কি করবে? আদমের দুনিয়ার মারামারি কাটাকাটি ঝগড়া ফেসকা অনেক কিছু করবো, আমি আল্লাহ যা বুঝি তুমি তোমরা বুঝো না, ফেরেশতা বুঝো না। তাই ফেরেশতা মানা করছে আদমকে সৃষ্টি করার জন্য। 4 ফেরেশতার মাটি আনতে বানাইছে, 3 ফেরেশতা ফিরে দিয়েছে, লাস্টে বসে আজরাইল বানাইছে। এই আজরাইলে মাটি থাবা দেয় 70,000 গজ দেখে আদমের আকৃতি মাটি নিচে। কয় আমার এই নিস না, কয় আল্লাহর কসম, মাটি কসম দে, আল্লাহর কসম তোরা আমাকে নিস না। কয় যে আল্লাহর কসম দিছ সে আল্লাহ আমার পাঠাইছে, তোমার নীতি হবে। এই আল্লাহ পাক প্রেমের কারণে এই মাটির আদমকে সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে বেহেশতে 1000 বছর রাখলো। আদমে নড়াচড়া করে না, উত্তেজনা করে না। যখন আল্লাহ পাক ওই বেহেশতের ভিতরে ঢুকে সেকেন্ডের মধ্যে একটা রূপ ধারণ করে ওই আদমের সামনে যখন রূপটা ধারণ করতে আদম পাগল হয়ে যায়। আদম ওই রূপ দেখে পাগল হয়ে আদমের হাত পাও সবই নড়ে। তখন আল্লাহ মুস্কি হাসি দিয়ে এই আদমের এই বাম পাজরের রাহান নামে একটা হাত দিয়ে এই হাওয়া সৃষ্টি করে। দেখবেন আমরা পুরুষ পোলা যদি 1000 থাকি এখানে ঝগড়া কাজ হয় না। দেখবেন 10টা মহিলা থাকলে দেখবেন কেমনে কিয়ামত হয়। এই মেয়ে আমার মা, মেয়ে আমার বাবা, মেয়ে সবকিছু। আবার মেয়ে এবার একটা নাম আছে শয়তানের বাহক। নারীর কারণে সংসার ধ্বংস, আবার নারীর কারণে সংসার উন্নত হয়, ভালো হয়। এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করলো, পৃথিবী 18,000 মাতৃকার মধ্যে যা কিছু আছে সবার শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। কিন্তু মানুষ হলে মানুষের কর্ম দুনিয়াতে আমরা করি না, অভাব আছে। একটা কথা বলে যায়, এই কষ্ট ধাক্কাটা যদি হৃদয়ে লাগে, 1 ফোঁটা চোখের পানি খাবারের পরে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব মিথ্যা। এই যে প্রথম যে সাউন্ডটা দিচ্ছেন খুব ভালো, বেশি লাগবেন না, তাহলে সমস্যা মিছিল বিষয়। যেন আমরা মাটির সৃষ্টি মানুষ, জায়গা আছে, টেরপালা আছে, একটু বসি। আমরা ছোট শিল্পী দিয়ে একটা গান গাবো, আপনারা বসে
কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী সারা বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা হ্যাঁ নাম আছে না মিতু সরকার, শাহ আলম সরকারের সাথে এর গান শুনলেন। আমি ও গামানো একটা গান গাই, সামনে বসে সকলকে ধন্যবাদ। এই নিচের বাজনা অনেক বাড়তি, খালি সাউন্ডার লইয়া বাজাইলে চলুন, আমার বস্তু হইব। আমার গানের সময় দুইটা চিপে করে খাও, সমস্যা কি আর কি ঝুন হবে না। মাওলা তুমি সুন্দর, অতি মনোহর, মাওলা তুমি তুমি সুন্দর, অতি রূপের মনোহর, এই বিশ্ব নগর অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়, মোলা দিতে এলে সুন্দর নাম পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে
আদি হতে আনন্দ আদি হতে
তরিকা ছাড়বি বললি আমি দিলেতে করিয়া সন্ধি তার তরিকা
আজকে কমিটির বাসায় তো বাবা খাওয়া না খাইছেন আপনি বাপের বুঝা আজকে যেভাবে কেমন শুরু করছে। ধন্যবাদ। ছোট্ট করে পরিচয় পত্র রেখেছি। বন্ধুরা গাইলে ঘন্টায় ঘন্টায় গাওয়া যায়, 1-1.5 ঘন্টা গেলেও সমস্যা না। পৃথিবীর যত আল্লাহর ওলি সমস্ত লোকে ভক্তিগুলো সালাম শ্রদ্ধা দিয়েছি। ছোট্ট করে পরিচয় পত্র গান রাখার পরে যে গানটা থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার দিনের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতিলের নবী, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমার রাসূলকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কুল কায়নাত সাগর কিছু সৃষ্টি করতে পারে না। আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলে যে আমার বন্ধুকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসে, সেই বান্দা উম্মত আমার হয়ে যায়। আমার রাসূল বলে আমাকে পেতে হলে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, সাহেবের রাসূলের কাছে বায়াত হতে হবে। পৃথিবীতে এমন কোন লোক নাই সরাসরি ডাইরেক্ট আল্লাহ রাসূলকে পাবে, একটা মধ্যম লাগে, উসিলা। উসিলা কারা? এই আল্লাহর ওলি মহান। আজকে যে দরবারে এসেছি হযরত শাহ সুফি নওয়াব আলী শাহ বড় ছেলে মরহুম আব্দুল রহমান, তিনি মহান আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কাছে বায়াত হতে হবে, নিজেকে বিলীন করতে হবে। সেই নায়েবের রাসূলের কাছে বায়াত হয়ে গুরু ভক্তকে যে শিক্ষা দিল ওই শিক্ষায় সে সর্বশ্রেষ্ঠ হবে। তাহলে আমার রাসূলকে পাবে, আল্লাহকে পাওয়ার আর বাকি থাকে না। ওদিকে লক্ষ্য করে আমার একটি রাসূলের শান, আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের বিজ্ঞ গায়ক অনেক আছে। আর আমার দাদা গুরু তিনি এবার মুন্সিগঞ্জ পরে নতুন বাড়ি করছে ফতুল্লা, বড় আবুল সরকার। তিনি ইকুটা একটু হালকা বদল না, ঠিক আছে, ইকুটা হালকা বদল হবে ওই ডাবল। হ্যাঁ ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সেই দাদা গুরু 68,000 বাংলার গ্রাম অঞ্চলের সবাই চিনে আবুল সরকারকে। সে আমার দাদা গুরু লেখা একটি রাসূলের শান রাখি, যেহেতু তিনি তার আপন বাসর সজ্জায় চলে গেছে, তার আপন দেশে চলে গেছে, আমরা সকলেই তার রুহের মাতঙ্গত কামনা করি। সেই বড় আবুল সরকার একটি রাসূলের শান। তারপর আমার প্রতিপক্ষ শিল্পী অনেক বড় মাপের শিল্পী, গায়েও ভালো, দেখতে ভালো, সব দিকে আল্লাহ সৃষ্টি করছে ভালো শিল্পী, সেটা হইল মিতু সরকার। আমি একটা ছোট্ট করে রাসূলের সামনে বসি, তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী যে দিকে যায় ওই দিকে যাওয়ার চেষ্টা আমি করবো। সকলকে ধন্যবাদ। আকাশের তারা গুলি ঝিলিমিলি 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 ডালে ডালে ফুলগুলি সৌরভে সৌরভে তুলছে আমার রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, হাবিব এসেছে।
दिल वाला है वाला हकी ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह नबी जल्लल्लाह नबी कल्बी बिल्लाह मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद ভাই 100টা দেন তো এটা ওই যে 50টা টাকা দিচ্ছেন ভাইয়া সামনে এই টাকাটা দিয়ে ধন্যবাদ আমাদের গান কমিটি সাংবাদিক জুয়েল ভাই সেই রাসূলের নাতের রাসূলের শান শুনে আমাকে 200 টাকা দেওয়া করেছে তার প্রতি ভক্তি সালাম এবং আরেক ভাই তিনিও দিয়েছে অনেক টাকা পুরস্কার এটা গজারিয়া থানা করছে না তো আমাদের মুন্সিগঞ্জ 6টা থানা এই গজারিয়া মুন্সিগঞ্জ সদর টঙ্গিবাড়ি সিরাজদি খান শ্রীনগর আর লোহর এই 6 থানা মিলে আমরা মুন্সিগঞ্জ এই দিকে যে মুন্সিগঞ্জ আছে গত বছর গান গেছি তখন বুঝতে পারছি যে নয়াকান্দিরা মুন্সিগঞ্জ জেলা পড়েছে তো মনে হয় এটা আমার দেশে গান করছে কারণ আমার জেলা আমরা মুন্সিগঞ্জের বাসিন্দা মনে হয় যে আমার দেশে আমি গান করছি তাই আমার দেশের প্রতি যারা এই বাউল গান শোনার জন্য এসেছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি সকলকে ধন্যবাদ আমার বাড়তেই গো বারে কি নাম করে লাগে না দিলে তো শিল্পী দেখি বক্সে নাই আল্লাহ স্যার হ্যাঁ আছে দুটো স্যার
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এই নিখিল বিশেষ সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক মহান রাব্বুল পাক আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সালাম শ্রদ্ধা প্রেম ও ভক্তি রেখে মালিক যেভাবে যেভাবে রেখেছে আমার মাওলার খুশিতে খুশি থেকে মালিকের দরবারে জানাই শুকর আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভক্তি ভরে স্মরণ করছি পাকে পাঞ্জাত মাওলায় আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন সে চরণে আমার প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে যে নামে রসিলা করে দেশ বিদেশ ঘুরে বেড়ায় দয়াল খাজাই খাজেগান কুল্লি খাজেগান সুম্মাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা বাবার দরবারে প্রেম ভক্তি রেখে বিশেষ করে আজকে যে দরবারের গোলামি করতে এসেছি হযরত শাহ সুফি নওয়াব আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে মরহুম আব্দুল রহমান লোকতা আলী বাবাজি সে চরণে আমার প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে ফকিরের শিষ্যপুত্র মরহুম আলমাস আলী সে চরণে আমার প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আজকে উত্তম আরফিনে দূর দূরান্ত আগত থেকে যারা এসেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে উক্ত অনুষ্ঠানে যিনি আজকে সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইলিয়াস প্রধান ইউপি সদস্য পাটেনচর ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব নুরুল আমিন সরকার সাবেক সভাপতি ছাত্রদল গজারিয়া কলিমুল্লাহ কলেজ তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এলাকার মান্যগণ্য যারা আছেন বয় মুরব্বীগণ দয়াময়
তোমার হাজারো কোটি দেবাবতন বন্দিগিরি আমার কাছে পৌঁছায় না যদি তুমি আমার রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত তোমার অন্তরে না। তোমার সহস্র গুণার মাঝেও যদি একটি ভালো কাজ থাকে, আমার রাসূলের প্রেম ও মহব্বত যদি অন্তরে রাখতে পারো, আমি আল্লাহ রহমশীল হয়ে তোমার ইবাদত বন্দিগিরি না থাকলেও তোমাকে কবুল করে নিতে পারি। যারা পীরের হাতে হাত দিয়েছেন অবশ্যই পীরের বর্জক নিয়ে বসবেন। যারা পীরের হাতে হাত দেননি, যার যার মা বাবার বর্জক নিয়ে বসবেন, যেন আজকের রজনীটুকু আল্লাহ আল্লাহ প্রেমময় ভাবে আমরা কাটাতে পারি। তোমার দয়া বিনে মাওলা বাঁচি কি করে,
সঙ্গে বন্ধু তুই কি আমাকে সঙ্গে বন্ধু খাজা বাবা যাদের রাজা বাচ্চা দেশের উপরতি বন্ধুর বাড়ি নয়লাম সুর তুলে বাবা সামো জ্বালা তোরা নিবি সহ্য করা এক কোনায় সামো পয়সা এই দরবারে ভক্তি দিলাম কোথায় বাবা রৌদ্র ভক্ত করে তোমার নিজের বাবা হাতে লক্ষ্মী খালি এই গোটেতে সরপতি আপনারাও বাবা মনে রাখা পুলিশ খানে রই গোলাপের খা পুলিশ খানি রই আমার খা জেলখানাতে রই মাতৃ খানে মারে দোস্ত খোলাই রসিদ বাবা তুমি ভক্তের ভোগানের যা জোড়াই নাকি মনে করছি খালি বাবা আমাদের করছি ঘুরে ঘুরে ভ্রমণ করি আমি চিত্র ভজন যা করি সামনে রইলে তুষা ভক্ত করে তোমার আশা করি সামনে রাখা আলি তাও বাবা তোর রোজার ধুলি সকল লাগতে ভক্তে আলি যাই বাবা তোর রোজার ধুলি নারায়ণ করছে ভজন রসুল সেটাই মানুষ লাভের ফুল ব্যক্ত নিচে একটা বাবা স্মরণ করি তোমার বাবা আঠাও রাতে রৌতুল্লাহ সাতলাই করে আল্লাহ আল্লাহ রাহাতালি খায় পাঠ করে পারে কেমন ভক্তি কত শিরে যদি সারো পাঠ করে পারে কেমন ভক্তি কত শিরে বাবালি খায় পাঠ করে পারে সারা ভক্তি কত শিরে যদি সারো পাঠ করে পারে কেমন ভক্তি কত শিরে আখানে সারো পাঠ করে পারে আখানে সারো পাঠ করে পারে সুন্দর নিজের খানা ভক্ত নবী তুমি সারো পাঠ করে পারে পরাবে সারো পাঠ করে পারে আমি সারো পাঠ করে পারে চট্টগ্রামে আমাদের ভান্ডারি নামলেয়া ধরলাম পারি কুষ্টিয়াতে রইলা লড়িয়া দেখা বড় কোথায় বাবা বাবা এই দরবারে ভক্তি দিলাম করিয়া বলি খবর করি ভজন যাবে করিয়া বলি খবর করি আমি তোর ভজন যাবে কোথায় আমার রসিদ দেওয়া এদিকে ভক্তি দিলাম রসিদ সরকার কাজ করে পারে রসিদ সরকার কাজ করে পারে রোজের কাজ করে পারে কোথায় আমার ভজন যা দিনে ভক্তি দিলাম আমার কৃষ্ণের গৌরিয়া দত্ত প্রেম ভক্তি হইয়া দত্ত কৃষ্ণের গৌরিয়া দত্ত প্রেম ভক্তি হইয়া দত্ত তোমার নিজের কাজ করে পারে প্রেম ভক্তি দত্ত ছিল আব্দুল রহমান আলী বাবা তুমি আমার ভক্তি দিবা আব্দুল রহমান আলী বাবা তুমি আমার ভক্তি মায়া আলমারি পানি আমার করে প্রেম ভক্তি দত্ত ছিল ভক্ত দিতে আল্লাহ আমার ভক্ত জোড়া ক্ষমা করে যত জোড়া প্রতিপক্ষ নায়ক
চালু করছো চালু করছো না না এই দে চাদর দে তোর চাদর বাইর কর যাই হোক হ্যালো, এটা কি সম্পূর্ণ মাইকে বক্সের সাউন্ড গুলো তো আসছে না। হ্যালো হ্যালো, আপনি বাবা আমার মতো প্রতিমাত্র সজাগ থাকলে আপনিও বলতেন সাউন্ডে হয় না, আপনি একটু বেশি বলতেন কারণ আপনার বয়স অনুযায়ী বলতেন। সাউন্ডের একটা স্বাদ আছে, যে কোনো জিনিসের একটা মজা আছে, সে ভাবটা শিল্পীর কাছে যতক্ষণ না থাকে ততক্ষণ তার কাছে অপূর্ণতা থাকে। আর সাউন্ডটা একটু ক্লিয়ার করে, এটা একটু নাকা নাকা হয়ে আছে। আমার ভাই একটি রাসূলের শান রাখলেন, আমিও আমার নবীকে স্মরণ করে একটি শান রাখার চেষ্টা করব। তারপর আজকে যার দরবারে এসেছি সে বাবাকে নিয়ে গান করার চেষ্টা করব। কর্তাপক্ষ থেকে যেভাবে পালা নির্ধারিত করবে চেষ্টা করব, দু চারটি কালাম সেভাবে রাখার জন্য। আকবর সরকার ভাই আমার অনেক প্রশংসা করে গেছেন। আসলে যার মধ্যে গুণ আছে সেই আরেকজনের গুণকে লক্ষ্য করে। কথায় বলে গুণী খোঁজে গুণ, দোষী খোঁজে দোষ। তিনি অবশ্যই দোষ না খুঁজে সুন্দর যে প্রশংসাগুলো আমার মাঝে করে গেছেন। সচরাচর শিল্পীদের মাঝে একজনের আরেকজনকে প্রশংসা করতে কষ্টই হয়। আমার ভাইকে ধন্যবাদ জানাই, তার প্রতি সালামও রাখছি। আমাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আমি আমার নবীকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করছি। ওই আমার মন হইয়াছে দেওয়ানা গো, আমার প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। আরে
রাসূলের ওই মদিনার রওজার ধুলি আমি চোখে মাখবো শোনাবো। আমার রাসূল যে প্রস্রাব পায়খানা করতে মাটি তার সুস্বাদু মনে করে খেয়ে ফেলতে। কূপের কাছে পানি নাই, এক সাহাবায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই কূপের মধ্যে পানি আসে না, কিন্তু এই এলাকাবাসীর মধ্যে যদি এই কূপটার মধ্যে পানি আসতো তাহলে অনেক উপকার হইতো, আপনি একটু দোয়া করেন। আমার রাসূল একটা পাত্রের মধ্যে একটু থুতু মোবারক দিয়ে দিলেন, বললেন এই থুতু মোবারকটুকু গিয়ে কুয়ার মধ্যে ছেড়ে দাও। সাথে সাথে সেই কুয়ার হইতে পানি উত্তোলন হইতে। তাই আমার রাসূলের পায়খানা প্রসাব কখনো কেউ কোনোদিন দেখতে পায় নাই, কারণ এটা এতই সুস্বাদু ছিল, সেটা মাটি খেয়ে ফেলত। আমার রাসূলের ঘাম মোবারক যখন শরীর থেকে বাহির হইতো, আমার রাসূলের যারা বিবিগণ ছিল ওইটাকে সংরক্ষণ করে রাখতো, কারণ আরবের মধ্যে যদি কারো বিবাহ হইতো তাহলে আরববাসী আমার রাসূলের স্ত্রীদের কাছে গিয়া বলতেন যে আমাদের একটু নবীজির ঘাম মোবারক দেন, কারণ ওই শরীরের ঘাম মোবারক হইতে মেশকাম্বরের মতো আতরের কোনো প্রয়োজন হইতো না। খালিদ দেওয়ান কি বলেছে? যাই হোক, আমার বন্ধনা গানে এক বোন এসে 100 টাকার মাধ্যমে সম্মান করেছেন, তার প্রতি সালাম রইল, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। আলমাস পকেটের ছোট ছেলে এমনিতে ধরনের গানে সন্তুষ্ট, ওনাকে 100 টাকা উপরে। সম্মানিত উপস্থিতি, গানের পৃষ্ঠে গান, মার্জরা গান। পালা গানে যতটুকু কষ্ট না হয়, মার্জরা গানে তার চেয়ে বেশি কষ্ট হয়, আমরা জানি। অন্যান্য গানে শুনতে গেলে, পালা গান যখন শুনতে যাই তখন একটা শিল্পী সর্বমোট 7টা ও 8টা গান শুনতে পাই, কিন্তু যেহেতু ছোটখাটো অনুষ্ঠান, সেখানে আমরা কমিটির পক্ষ থেকে কোনো পালা নির্ধারিত না করে মার্জনা গানের অনুরোধ করা হলো। তবে শিল্পী বন্ধুর প্রতি যারা রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, যাতে করে শীতের রাত্র পাবলিককে ধরে রাখা যায়, আপনারা আপনাদের দৃষ্টিকোণে গান পরিবেশন করবেন, যাতে পাবলিক মনে সন্তুষ্ট হয়, বলে যেন না একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, গান শুনেছি, আনন্দ পেয়েছি। সেদিকে লক্ষ্য করে আপনারা গান পরিবেশন করবেন। ধন্যবাদ সকলকে। যাই হোক, সোহাগ ভাই আরো 200 টাকার মাধ্যমে সম্মান করেছেন, তার প্রতিও সালাম।
সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই সাউন্ড তোরা কো শাহরুখ সাউন্ড তোরা তো